পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অন্যতম পাওয়ারফুল একটি সাধনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই সাধনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাধনাটি বিশেষ প্রয়োজন। যারা তন্ত্রক্রিয়া শিখতে চেয়েছেন, যারা তন্ত্রক্রিয়া কাজ করতে চাইছেন, যারা করবেন, তাদের ইমার্জেন্সি প্রয়োজন এই সাধনাটি। আজকে যে অন্যতম পাওয়ারফুল জিনিসটি আপনাদেরকে দিতে চেয়েছি এবং আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি, আবারও বলি, সেটা অন্যতম একটি সাধনা। এটির নাম হলো নবরাত্র সাধনা। এই নবরাত্র সাধনা করে আপনি 9টি দেব দেবীর শক্তি অর্জন করতে পারবেন। তো এই সাধনাটি কখন শুরু হবে, কবে শুরু হবে, কবে থেকে আপনারা এই সাধনাটি শুরু করবেন, সে বিষয়ে একটু একটু করে আপনাদেরকে বুঝিয়ে বলবো। কিন্তু এই সাধনার প্রাধান্য মূল হলো কি জানেন? সেটা হলো আসছে দুর্গা পূজা, মা দুর্গার পূজা চলে আসতেছে। সেই দুর্গা পূজা স্মরণ করেই এই নবরাত্র সাধনা। সেটা সেই সময়টা, সেই তারিখটা, এই দুর্গাপূজা কবে আসছে সেটা তো অনেকেই জানা নেই। অনেকেই জানেন না যে দুর্গাপূজা কবে আসছে। এই দুর্গাপূজা আসছে মাত্র 27শে আশ্বিন। কথাটা মনে রাখবেন, 27শে আশ্বিন, 15ই অক্টোবর। 27শে আশ্বিন 15ই অক্টোবর আসছে দুর্গাপূজা। এই দুর্গাপূজা উপলক্ষ করে এই নবরাত্র সাধনা। এই সাধনাটি কখন থেকে শুরু করতে হবে, কবে থেকে শুরু করতে হবে, একটু একটু বুঝিয়ে বলবো। মনোযোগ সহকারে শুনে কাজ করলে কেউ বঞ্চিত হবেন না। 9টা দেবদেবীর, আবারও বললাম, 9 জন দেবীর শক্তি অর্জন করতে পারবেন এই সাধনাটিতে। মাত্র 9 দিনের এই সাধনাটি। ঠিক আছে, কবে থেকে শুরু করবেন একটু একটু করে বলে দিচ্ছি, শুনে নিন। এত সুন্দর একটি সাধনা, যা করলে বুঝতে পারবেন এর ফল কত মিষ্টি। সাধনাটি কখন শুরু, কবে শুরু, একটু একটু করে বুঝিয়ে দিচ্ছি। তার আগে একটি কথা বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছালি, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি, শুধু আপনাদের উপকারের জন্য। তাই আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আপনি তন্ত্রক্রিয়া শিখতে চান, আপনি যদি তন্ত্রক্রিয়া শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে চান, মানব কল্যাণে কাজ করতে চান এবং নিজে উপকৃত হতে চান, শত্রুদের হাত থেকে মুক্তি পেতে চান, তাহলে এখনই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। তাহলে কি হবে, আমি যে ভিডিওগুলি, এরকম পাওয়ারফুল ভিডিওগুলি ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আশা করি বুঝতে পেরেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরেকটি কথা বলবো, আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র যা কিছু আমি দিয়ে থাকি প্রশিক্ষণের জন্য দিয়ে থাকি, কিন্তু মানব কল্যাণের জন্য দিয়ে থাকি, কারো ক্ষতি করার জন্য না। যদি কেউ অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। সম্পূর্ণ নিজ দায়িত্বে আপনাদের করতে হবে। ঠিক আছে? তো এখন আজকের যে আলোচনাটি, আজকের যে আলোচ্য বিষয়টি, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চেয়েছি, সেই A to Z বিষয়টা নিয়ে, সেটা হলো নবরাত্র সাধনা নিয়ে। এই নবরাত্র সাধনা হলো অত্যন্ত দারুণ একটি পাওয়ারফুল পূর্ণ সাধনা। এই সাধনাটি শুরু করতে হয় কখন? এই সাধনাটি শুরু করতে হয় দুর্গাপূজা শুরু হওয়ার আগে যে অমাবস্যা আসে, সেই অমাবস্যা যে আসে, আবার কথাগুলো বললাম, দুর্গাপূজা শুরু হওয়ার আগে যে অমাবস্যা হয়, ওই যে অমাবস্যা শুরু হয়েছে, সেই অমাবস্যার পরের দিন থেকেই কিন্তু এই সাধনা শুরু করতে হবে। এখন দুর্গাপূজার আওয়ার আগে যে অমাবস্যা হয়, সেই অমাবস্যা ক তারিখ নাগাদ শুরু হতে যাচ্ছে, সেটি যদি আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে না পারি বা বুঝিয়ে না দেই, তাহলে আপনারাই বা কীভাবে বুঝবেন, তাই না? তো সেই দুর্গাপূজা শুরু হওয়ার আগে যে অমাবস্যা আসছে, সেই অমাবস্যা আসছে 21শে আশ্বিন। মনে রাখবেন, বাংলা 21শে আশ্বিন এবং ইংরেজি হলো 9 অক্টোবর। 21শে আশ্বিন এবং 9 অক্টোবর, এই যে অক্টোবরের 9 তারিখ এই অমাবস্যা
শুরু হবে। তো অক্টোবরের 9 তারিখ যদি অমাবস্যা শুরু হয়, আপনারা 10 তারিখ থেকে এই সাধনায় বসবেন, ঠিক আছে? আর যারা বাংলা হিসাব বোঝেন তারা 21শে আশ্বিন থেকে যে অমাবস্যা শুরু হয়, 22শে আশ্বিন থেকে আপনারা এই সাধনায় বসতে পারেন। অত্যন্ত দারুণ একটি সাধনা, যে সাধনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। একটু একটু করে কিন্তু বুঝিয়ে দেব, বুঝে শুনে কাজ করবেন, উপকৃত হবেন। আবারও বলছি, 9 জন দেবীর শক্তি একসাথে লাভ করতে পারবেন এই 9 দিনে। 9 জন দেবীর শক্তি, একটা দুইটা না, 100% সত্য। যেমন 9টা দেবীর শক্তি এখানে, কালী, দুর্গা মা সব সহকারে, যেমন তারা 9টা শক্তি। যেমন আপনি একটা কথা মনে রাখতে পারেন, যেমন সনাতন ধর্ম মতে যারা কাজ করে তাদের হিসাবটা ভালো বুঝে, যারা ইসলাম ধর্ম মতে কাজ করেন তারা হিসাবটা কম বুঝবে। নবশক্তি একটা ব্যাপার আছে, নবশক্তি হলো 9 জন দেবীর শক্তি, 9 জন পাওয়ারফুল, বিশাল বড় একটা শক্তি। সেই 9টা শক্তি একসাথে আপনি পাবেন এই সাধনাটি মনোযোগ দিয়ে করতে পারলে। তো যাই হোক, সাধনাটি খুব সহজ এবং সংক্ষিপ্ত আকারে সবাই করতে পারবেন। কিভাবে করবেন, কোন নিয়মে করবেন সেটা বলে দিচ্ছি। তো এই সাধনাটি করতে গেলে সর্বপ্রথম ছোট্ট একটি মন্ত্রর প্রয়োজন আছে। এই মন্ত্রটি আগে দেখিয়ে দিই, তারপরে আপনারা আমি সাধনাটির বাদবাকিগুলো বলে দিচ্ছি। এই যে মন্ত্রটি, আশা করি মন্ত্রটি দেখেছেন। এই ছোট্ট মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে এই সাধনা করতে। মন্ত্রটি আপনাদের সুবিধার জন্য কণ্ঠস্থ আমি একবার বলে দিচ্ছি খুব ধীরে ধীরে, যেটা শুনলেই আপনারা খুব সহজেই আপনারা এই সাধনাটি করতে পারবেন। মন্ত্রটি হলো ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহায় সধা নমস্তুতে। এই ছিল মন্ত্রটি। এই মন্ত্রটি একবারে ছোট্ট। এই মন্ত্রটি আপনারা আগে মুখস্থ করে নেবেন। নিজের দেহটাকে পরিষ্কার করে পরিষ্কার সুতি কাপড় পরিধান করবেন এবং সাদা রঙের সুতি কাপড় পরিধান করবেন। উত্তর দিকে মুখ করে বসবেন, সামনে আগরবাতি জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে, ধূপ ধুনা জ্বালিয়ে একাগ্রতার সাথে বসে এই মন্ত্রটি মুখস্থ করতে হবে। আগে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে 108 বার পাঠ করে নেবেন। অতএব ও রুদ্রমালা দিয়ে, রুদ্রমালা যেটাকে বলা হয়, রুদ্রমালা 2 প্রকার হয়, একটা বড় গোটার মালা, একটা ছোট গোটার মালা। তো আমি আপনাদের সুবিধার জন্য ছোট গোটার মালাটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা ছোট গোটার মালা। আপনারা যদি এই ছোট গোটার মালাটা কিনেন, এই মালাটা বেশি লম্বা হবে না, মালাটা খুব সংক্ষিপ্ত আয়ত্তর ভিতরে থাকে। এই যে দেখুন, এর ভিতরে আপনারা খুব হাতে এরকম জায়গায় কাজ করতে পারেন, গোনা করতে পারেন। আর যদি বড় গোটা থেকে মালা কিনেন, সেই মালাটা অনেকটা বড় হয়ে যায়, সেটা 108 দানা হাতে গোটা জাগিয়ে সাধনার জপ করতে খুব কষ্ট হয়। আবার একটা মালা কিভাবে সেটা দিয়ে আপনারা সংক্ষিপ্তভাবে করতে পারেন সেটা অন্য একটা ভিডিওতে বলবো। এই ভিডিওতে বলার সময়টা হয়তো হবে না, এখন বলতে পারলাম না। তো এরকম একটি রুদ্রমালা কিনে নেবেন। এই মালাটার দাম বেশি, তেমন কতগুলো হয় না, ঠিক আছে? এতটুকু। এই মালাটার দাম কতগুলো বেশি, কতগুলো হয় না, একটি রুদ্রমালা কিনে নেবেন। এইটার আপনি 1 মালা পাঠ করে নেবেন এই মন্ত্রটি। তো 1 মালা পাঠ করে নিলে আপনাদের হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আপনি সাধনার কার্যটি শুরু করবেন। সাধনার কার্যটি শুরু করতে কি কি জিনিসের আপনার প্রয়োজন, সেই জিনিসগুলি একটু একটু করে আমি বুঝিয়ে দিচ্ছি। মনোযোগ সহকারে শুনে তারপরে সাধনা শুরু করুন। তো এই সাধনাটি শুরু করতে হলে যা প্রয়োজন সেটা হলো, প্রথমবার আপনি যেটা নেবেন, আতপ চাল সংগ্রহ করবেন। আতপ চাল, অরিজিনাল আতপ চাল বাজার থেকে সংগ্রহ করবেন। কিনে নিয়ে আসলেন দোকান থেকে আতপ চাল, সেটা হবে না। নিজে ধান কিনে সেই ধান শুকিয়ে সেই ধান থেকে কলে সেই ধান ভেঙে তার থেকে বা আতপ চাল আপনি বের করে নিতে হবে, সেটা অরিজিনাল আতপ চাল। সেই অরিজিনাল আতপ চাল আপনার নিতে হবে। আপনি কতটুকু আতপ চাল নেবেন, যেমন যেমন আপনি মনে করেন যে 250 গ্রাম আতপ চাল নিতে পারেন, 250 গ্রাম আতপ চাল নিতে পারেন। তো 250 গ্রাম আতপ চাল নেবেন। তার সাথে যেটা আরেকটা জিনিস আপনার নিতে হবে, যেটা আপনি পাশে রাখবেন, গঙ্গা জল।
সেই গঙ্গা জল মানে কি? নদীর জল। সেই নদীর জলটা আপনি কোন সময় তুলে নেবেন আপনার সুবিধা হয়, ওই আগের দিন যে অমাবস্যা, সেই অমাবস্যার দিন যদি জলটা তুলে নিয়ে আসেন নদীর থেকে, সেটা খুবই ভালো হয়। ঠিক আছে? সেই গঙ্গা জলটা আপনি রাখবেন, আর আতপ চাল, এই দুটো জিনিস আপনার কাছে রাখবেন। আর আবারও বললাম, আপনি আতপ চাল, গঙ্গা জল, দুটো জিনিস আপনার কাছে রাখবেন। এবং আপনার পরতে হবে যে পোশাকটা, সেটা হবে সাদা সুতি কাপড়ের পোশাক। পোশাকটা যেন শরীরে ঢিলা ঢালা যেতে হয় এইভাবে। মাথা কখনো উদাম রেখে সাধনায় বসবেন না। মাথায় কিন্তু একটা কাপড় বাঁধা থাকবে, আর একটা কাপড় গায়ে থাকবে, আর একটা কাপড় পরনে থাকে। ঠিক আছে? যারা সাধনা করেন তারা বিষয়টা ভালো বুঝেন। তো আশা করি ভালোভাবে বুঝে শুনে আপনি কাজ করবেন। এরপরে আপনি আপনার আসনে বসবেন। আপনার যে আসন লাগাবেন, আসনে বসবেন। আসনে বসে আপনি সংকল্প করে নেবেন। আপনি সংকল্প করে নেবেন কিসের জন্য? আপনি যে কাজটি করছেন, কোন উদ্দেশ্যে কাজটি করছেন, সেই উদ্দেশ্যে আপনি সংকল্প করে নেবেন। ঠিক আছে? আপনি সংকল্প করে নেবেন যে হে মা দুর্গা, আমি এই নবরাত্র সাধনা, আমি এই নবরাত্র সাধনা শুরু করছি, যে মনোবল নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে মনে আকাঙ্ক্ষা বা আশা নিয়ে শুরু করছি, আমার সেই মনের আশা, মনের আকাঙ্ক্ষা, আমার সেই মনের চাওয়া তুমি পুরো করো মা। এই প্রার্থনা করবেন খুব ভালোভাবে। আপনি সংকল্প করবেন, ভালোভাবে সংকল্প করবেন, ভালোভাবে সংকল্প করে এবার আপনি এই সাধনা শুরু করবেন। তো এখন সংকল্প করা হয়ে গেলে আপনি কি করবেন? আপনি আসনে বসবেন। আসনে বসবেন উত্তর দিকে মুখ করে। আসনটা যেন একটু উঁচু হয়, আপনার নাভির উপরে যেন হয়। আপনার সেই আসনটা নাভির নিচে যাতে না পড়ে, সেই আসনের চকিটি একটু উঁচু চকি রাখবেন। এরপরে সেই আসনের চকির উপরে আপনি এই ধূপকাঠি আপনি জ্বালাবেন। অবশ্যই আপনি মোমের বাতি জ্বালাবেন, প্রদীপ জ্বালাবেন। আপনি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারলে খুব খুশি। মাটির পাত্রে ঘি নিয়ে প্রদীপ জ্বালাবেন, তাহলে খুব সুন্দর হবে। সুতো দিয়ে জ্বালাবেন। ঠিক আছে? আর হলো যেটা, আপনি ওই আসনের সামনে, আসন বরাবর নিচে সামনে মাটিতে একটি ওই আতপ চাল দিয়ে একটি অর্ধ চাঁদ মানে চাঁদ যে আমরা আকাশে দেখি, সেই চাঁদটা অর্ধ দেখা যায় না, যেটা অর্ধেক চাঁদ অঙ্কন করবেন। অর্ধ চাঁদ অঙ্কন করবেন স্বরূপ, ওই আতপ চাল দিয়ে অর্ধ চাঁদের স্বরূপ অঙ্কন করবেন। আসনের দিক ঘুরিয়ে মাথাটা অঙ্কন করে আপনি সেখানে ওই যে গঙ্গা জল রেখেছিলেন, সেই গঙ্গা জল সুন্দর করে ছিটিয়ে দিবেন। ঠিক আছে? তারপরে চাঁদ অঙ্কন করার পরে আপনি আপনার গুরু মন্ত্র পাঠ করবেন, গুরুকে স্মরণ করবেন। কমপক্ষে আপনি এক মালা মানে 108 বার গুরু স্মরণ করবেন। এরপরে আপনি গণেশজির মন্ত্র পাঠ করবেন। গণেশ মন্ত্র আপনি পাঠ করতে হবে। তবে আপনি গুরুকেও সংকল্পতে বলবেন, গণেশজিকেও সংকল্পতে কিন্তু বলতে হবে আপনার উদ্দেশ্যগুলি। ঠিক আছে? তো গুরু সংকল্প করলেন, তো এই গণেশজিকে স্মরণ করবেন। গণেশজিকে স্মরণ করে তারপরে আপনি বাবা ভোলানাথকে স্মরণ করবেন। অতএব শিবের স্মরণ করবেন, তার মন্ত্র পাঠ করবেন। এরপরে শিবের মন্ত্র পাঠ করার পরে এরপর বজরং বালির মন্ত্র পাঠ করবেন। বজরং বালিকে স্মরণ করবেন। ঠিক আছে? এরপরে বজরং বালির মন্ত্র পাঠ করার পরে, বজরং মানে আপনি যেটা গুরুর প্রণাম মন্ত্র পাঠ করবেন, গণেশজির প্রণাম মন্ত্র পাঠ করবেন, এবং শিবের প্রণাম মন্ত্র পাঠ করবেন, এবং বজরং বালির প্রণাম মন্ত্র পাঠ করবেন। ঠিক আছে? এরপরে নারায়ণের প্রণাম মন্ত্র পাঠ করবেন। ঠিক আছে? এরপরে আবার লাস্টেও আপনি গুরু প্রণাম করবেন। এখন আবারও বলে দিচ্ছি সংকল্প কিভাবে করবেন, কথা বুঝে নেবেন, একটু একটু করে শুনে কাজ করবেন। আপনি বলবেন, খুব সংক্ষিপ্ত আকারে বলবেন, মা আমি 9 দিনের এই সাধনা নিয়েছি। কাকে বলবেন? মা দুর্গাকে বলবেন। হে মা দুর্গা, আমি 9 দিনের এই সাধনা নিয়েছি। আমি এই 9 দিনের সাধনায় যেন সিদ্ধি লাভ করতে পারি মা, আপনি আমাকে আশীর্বাদ করবেন, আপনি আমার মনোবাঞ্ছনা পূর্ণ করবেন মা। ঠিক আছে? এই কথা, এই সংকল্প করবেন। এই সংকল্প কমপক্ষে 3 বার বলবেন। এরপরে আপনি সাধনা শুরু করবেন। প্রথম মার কাছে ক্ষমা চেয়ে নেবেন যে মা, আমি যদি কোনো অপরাধ করে থাকি, আমি তোমার অবশ সন্তান, আমি তোমার শিশু সন্তান। মা, আমাকে তুমি ভুল ত্রুটি ক্ষমা করে দিও।
আমাকে তুমি তোমার সন্তান হিসেবে কবুল করে নিও। 3 বার বলে তারপরে বলবেন যে মা, আমি নবরাত্র এই সাধনা, 9 দিনের এই সাধনা শুরু করতে যাচ্ছি। মা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারি। এই সংকল্প করেই সাধনা শুরু করবেন, ঠিক আছে? এখন এই সাধনা আপনি শুরু করলেন যখন, এরপরে আপনি সাধনা শুরু কইরা প্রতিনিয়ত 2 মালা মন্ত্র পাঠ করতে হবে। টাইম হিসাবে 2 দিন করতে হয়, 2 টাইম করতে হয়। আপনারা 1 টাইম করবেন, রাত্র 12টার পরে বসবেন। রাত্র 12টার পরে বসবেন, 1 টাইমে বসতে হবে প্রতিদিন। আপনি যদি প্রতিদিন রাত্র 12টা 10 মিনিটে বসেন, সে প্রতিদিন রাত্র 12টা, শুরুতে প্রথম দিন রাত্র 12টা 10 মিনিটে বসছেন, প্রত্যেক দিন রাত্র 12টা 10 মিনিটে বসতে হবে। প্রথম দিন রাত্র 12টা 30 মিনিটে বসছেন, প্রতিদিন রাত্র 12টা 30 মিনিটে, মানে একটা টাইমেই বসতে হবে আপনাদের। একটা টাইম বসে 2 মালা রুদ্রমালা দিয়ে 2 মালা মন্ত্র পাঠ করবেন, যে মন্ত্র বলেছিলাম সেই মন্ত্র। এই 2 মালা মন্ত্র পাঠ করার পরে 45 মিনিট দুর্গা নাম জপ করবেন। 45 মিনিট আপনি কিন্তু দুর্গা নাম জপ করবেন, ঠিক আছে? দুর্গা 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 দুর্গা। হ্যাঁ, আবার এরকম নাম নিলে কিন্তু হয় না। নাম জপ করার একটি নিয়ম আছে। ওম দুর্গায় নমঃ, ওম দুর্গায় নমঃ, ওম দুর্গায় নমঃ। এই যে এইভাবে পাঠ করতে হয়, আদবের সাথে, একাগ্রতার সাথে, বিশ্বাসের সাথে, ঠিক আছে? আবার ওম দুর্গায় নমঃ, ওম দুর্গায় নমঃ, ওম দুর্গায় নমঃ, এভাবেও পাঠ করতে পারেন, ঠিক আছে? এই ঠান্ডাভাবে 45 মিনিট প্রত্যেকদিন একই টাইমে বসতে হবে। 2 মালা মন্ত্র পাঠ করার পরে 45 মিনিট এই দুর্গা নাম জপ করতে হবে। এরপর আপনি উঠবেন সাধনার স্থল থেকে। তো এইভাবে আপনার সাধনা চলবে 9 দিন। 9 দিন যদিন এই মা দুর্গাকে বিদায় করে দেওয়া হবে, মানে তাকে বিসর্জন দেওয়া হবে, ওই দিন কি করবেন আপনি? ওই দিন কি করবেন? এই লাস্টের দিন আপনার মন্ত্র পাঠ করতে হবে না। লাস্টের দিন আর আপনার মন্ত্র পাঠ করতে হবে না। 10 দিনের দিন, 9 দিনের দিন রাত্রে মন্ত্র পাঠ করছেন, 10 দিনের দিন আর মন্ত্র পাঠ করতে হবে না। 10 দিনের দিন আপনি সকালবেলা বসে 45 মিনিট শুধু দুর্গা নাম জপ করবেন, যেভাবে বলেছি ঠিক এইভাবে 45 মিনিট দুর্গা নাম জপ করবেন। তবে একটা কাজ করবেন, আপনারা কিছু মিষ্টি জাতীয় প্রসাদ, মিষ্টি হলে খুব ভালো হয়, মিষ্টি কাছে রাখবেন, কিছু মিষ্টি কাছে রাখবেন। 45 মিনিট মা দুর্গার নাম স্মরণ করার পরে আপনারা সেই স্থান থেকে উঠে ওই যে প্রসাদটা রেখেছেন, সেই প্রসাদটা কমপক্ষে 7টি মেয়েকে দিবেন। 7টি বাচ্চা মেয়েকে, শিশু মেয়ে আছে না, সেই বাচ্চা অবুঝ মেয়েরা আছে, তাদের 7 জনকে খেতে দিবেন। 7টা মিষ্টি আপনারা দিবেন, সাদা মিষ্টি দিবেন, কালোটা দিবেন না, ঠিক আছে? তো এভাবে যদি আপনি এই কাজটি করেন, আপনার ভিতরে এই 9টি দেবতার শক্তি, 9 জন দেবতার শক্তি আপনার ভিতরে উৎপন্ন হবে। আর আপনি তখন বুঝতে পারবেন যে আপনার কতটা পরিবর্তন হয়ে গেছে। তবে এই সাধনা চলাকালীন 9 দিন আপনি যে খাবারটা নিরামিষ খেতে হবে, আমিষ কোনো খাবার খেতে পারবেন না। মাছ, গোশত, ডিম এগুলা খাওয়া যাবে না। আপনি নিরামিষ খেয়ে এই সাধনা শুরু করতে হবে, ঠিক আছে? তো মনোযোগ সহকারে করতে পারলে সফলতা অর্জন করতে পারবেন। কথাটা বুঝতে পেরেছেন তো? আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আবার সকলে ভালো থাকবেন। যার যার সুস্বাস্থ্য কামনা করছি। প্রত্যেকের সাধনা যেন সফলতার সাথে করতে পারেন, প্রত্যেকের সাধনা যেন মনের আকাঙ্ক্ষা পূরণ হয়, সেই আশীর্বাদ রেখে, সবাইকে সেই আশীর্বাদের হাত মাথায় রেখে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। জয় গুরু।